হ্যাঁ, আনন্দ বাবু বলছেন? হ্যাঁ, হ্যাঁ বলো। আপনি দাদা আপনার কি ফলের দোকান? না, তাহলে কেন বলুন তো? আচ্ছা, বলছি আপনি কোথায় আছেন এখন? কেন বলুন তো? এই আপনার অ্যাকাউন্টে 120 টাকা ঢুকেছে? ইয়েস। আচ্ছা, 120 টাকা ঢুকেছে দাদা, এটা ভুল করে গেছে বুঝলেন। দাঁড়া দেখছি, দাঁড়া। আমি ধরে আছি। কটার সময় ঢুকেছে? টাইমিং বলবো? ধরুন, একটুখানি ধরুন। ও, এই তো, আপনি ফোনে মেসেজ পাননি দাদা? আপনি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ বর্ষার ওয়েদার, আর কি করবেন। ও দা, হ্যালো। বলুন বলুন। টাইমিংটা বলছি আপনাকে। আহ, এক সেকেন্ড ধরুন, আমি একটু আগে এটা বার করতো কটার সময় টাকাটা পাঠালাম, এই হিস্ট্রিটা আমার। দাদা বলছি আপনাকে, এই তো আপনার 1 ঘন্টা আগে 12টা 59 গেছে আপনার। 120 টাকা এসছে। 12টা 59। হ্যাঁ, গেছে না 120 টাকা? হ্যাঁ বলুন কেন? আচ্ছা, বলছি এই টাকাটা আমার ভুল করে গেছে দাদা। ভুল করে কেস করেছিল কি? হ্যাঁ, কেস তো কিছু করেনি। কোনো গাড়ি ধরেছিল? হ্যাঁ, গাড়ি ধরেছিল। তো ফাইন তো ফাইন কি? না, ফাইন নয়। আমাকে বললো এই নাম্বার দিচ্ছি, নাম্বারে পাঠান। আপনি কি থানার পুলিশ? আমি হ্যাঁ। কেন বলুন তো? না, আপনার অ্যাকাউন্টে টাকাটা গেল তো, ওই জন্য আমি জিজ্ঞেস করছি। অ্যাকাউন্টে এসছে। আপনি থানার পুলিশ? কোন থানার দাদা? আরে বাবা, আমার এখন ডিস্টার্ব কেন করছেন দাদা? আপনি কি বলবেন কোন থানার পুলিশ, না বলবেন না? হ্যালো। আমি কোন থানা পুলিশ? হ্যাঁ। আচ্ছা, আপনি আসুন, আসলে বুঝতে পারবেন। না, আপনি বলবেন কি বলবেন না সেটা বলুন। না, আমি বলতে পারবো না। আচ্ছা, তাহলে আপনার অ্যাকাউন্টে সব টাকা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, মানে এটা এটা কোন ট্রাফিক গার্ড নিচ্ছে জানেন কি? হ্যাঁ। কোথায় বলুন তো? ভৌমিক মার্বেলের সামনে। হ্যাঁ। হ্যাঁ। আপনি কি পুলিশ? আমি একটা কথা কিন্তু বারবার জিজ্ঞেস করছি। আরে দাদা, কেন বেকার বকছেন? না, আমি বকছি না দাদা। আপনি কি পুলিশ? আরে তো তুমি রাখুন তো। হ্যালো, আমি কে জানেন? আর যে হোক। হ্যাঁ। আপনাকে আপনি পুলিশ আপনাকে টাকা দিচ্ছে, আপনাকে আবার 20 টাকা কমিশন দিতে হয় পুলিশকে। 100 টাকা উনি পায়। সবই যে শুনে নিয়েছি হোক। আমি। হ্যাঁ। মানে আপনি পুলিশের হয়ে গিয়ে এইসব করছেন? হ্যাঁ। হ্যাঁ। আপনি কেন বেকার বেকার বকছেন? না দাদা, কথাটা শুনুন আগে। আমি সাধারণ ভদ্রতা তো আরে দেখান। দাদা, যে পাঠিয়েছে তার সঙ্গে কথা বললাম। ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ। ঠিক আছে, তোমার টাকাটা পাঠিয়ে দিচ্ছি। পরে হ্যাঁ। কথা বলে নেবো, বুঝে কি নেবেন। কি যার সাথে যে পাঠিয়েছে তা কি বলছে সে? ঠিক আছে, আমার তো অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, আমি তা তো আপনাকে তখন। একটা কথা, আপনাকে আমাকে টাকা পাঠাতে হবে না। আমাকে একটা হ্যাঁ। কথার উত্তর দিন শুধু। আচ্ছা আপনি বলুন। অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন কেন দাদা? ওরে ভগবান, তো মহা মুশকিল তো। না না, আপনি তো এটা আমাদের মতো সাধারণ মানুষ, ওনারা তো হ্যাঁ। পুলিশ। তা আপনি আপনার আচ্ছা। অ্যাকাউন্টে টাকাটা নিচ্ছেন কেন, আমি এটাই বলতে চাইছি। আচ্ছা, আপনার কি টাকাটা নিয়ে দরকার তো? হ্যাঁ, টাকা তো দরকার, আর আপনার ঠিক অ্যাকাউন্টেই আছে। বা টাকা দিচ্ছে কেন লোকে? আচ্ছা, সেটা এবার ওদের কাছে প্রশ্ন করবে, ওরা না, যখন কথা ওদের বলবে কাছে না। আপনার। আপনি কেন নিচ্ছেন সেটা, ওনারা যদি দোষী আমি আমিও তো দোষী। ওনারা তো বলছে যে আপনাকে 20 টাকার ভাগ দিতে হয় ওনাদেরকে। 120 টাকা এই জন্য পাঠিয়েছি, 100 টাকা ওনারা নেবে, 20 টাকা আপনি নেবেন। না না, কথাটা শুনুন, আমি এখানে ক্যাশ করে দিই, কথাটা আগে ভালো করে বুঝুন। হ্যাঁ। কথাটা বুঝবেন তবে কথাটা বলবেন। হ্যাঁ, বলুন। আপনি তো অনেকক্ষণ তো বলে যাচ্ছেন। হ্যাঁ, বলুন। সবার কাছে তো অনলাইন তো সবার কাছে তো থাকে। হ্যাঁ। সবার কাছে তো ক্যাশ থাকে না। হ্যাঁ। এবার ক্যাশ যখন আমাকে করতে আসে তখন আমি কিন্তু শতকরা 10 টাকা দিই। হ্যাঁ, ঠিক কথাটা আছে। বুঝবেন। নাহলে হ্যাঁ, আমি ক্যাশ কেন করতে করতে দেবো বলো? না বুঝতে পেরেছি, তার মানে আপনার সাথে সেই সম্পর্ক রয়েছে, আর দিনের পর তাহলে দিন তাহলে এই কথাটা, ঘটনাটা ঘটছে দাদা। আমার কথাটা তাহলে বুঝুন। বুঝতে আপনার তো পেরেছি। কেউ তো ক্যাশ, কেউ ক্যাশ দেবে কি? ক্যাশ দিয়ে কেউ বসে তাহলে আছে কি পুলিশ বাচ্চাতে যদি বলো? পুলিশ ধরছে, তাদের নিজেদেরও তো অ্যাকাউন্ট রয়েছে, তাদের নিজেদেরও তো কিউআর রয়েছে। তারা সেটা কেন? এবারে আপনি আমার কথাটা বলুন, তার সঙ্গে বুঝে নিন। না, আমি আমি তার সাথে। আমি 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 না, আমি বিনা কারণে আমি কেন দিতে যাবো? এবার আপনি ওই 10 টাকার জন্য কি সাধারণ মানুষের কাছে খারাপ হচ্ছেন না? হুম। দেখুন, আমি তো আচ্ছা, কেউ সাধারণ মানুষের কাছে খারাপ হচ্ছে কি কি হচ্ছে সেটা পরে কথা। তাহলে দাদা তাহলে আপনার তাহলে সবটা তাহলে কি করে হবে? কি আপনি হয়েছে? তাহলে সবটা কি করে মিট হবে? আগে আচ্ছা, বলুন। ওই তো যে পুলিশ আমাকে বলছে যে আমাকে স্পট ফাইন দিতে, আমি তার অ্যাকাউন্টে টাকা দেবো। আমি কেন একটা সাধারণ মানুষের সেটা। অ্যাকাউন্টে টাকা দেবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এবার আমি তো সেটা। ভেবেছিলাম যে ওই যে ফোন নাম্বারটা আমি টাকাটা পাঠালাম সেটা পুলিশের ফোন নাম্বার, সেই জন্যই হ্যাঁ, ফোনটা করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তা দেখলাম যে আপনি একজন সাধারণ মানুষ, আপনার হয়তো কোনো দোকান রয়েছে বা ব্যবসা রয়েছে, আপনি হ্যাঁ, সেই দেখুন হিসাবে 100 টাকাটা বার দেন। আমার তো দোকান তো আছে।
হ্যাঁ ওর সবার পাশেই দোকান দোকান, আছে, আমি কেউ বুঝতে শুনুন পেরেছি এখন ওখানে। মানুষ তো টাকা তো কেউ ক্যারি করে কি সব হ্যাঁ, জায়গায় তা আপনি যখন এবারে ওদেরকে বললেন শুনুন, ওনারা কি বলছে? ওরা বলছে ঠিক আছে তুমি টাকাটা দিয়ে দাও, আচ্ছা, ঠিক এই আছে কোনো বললো? অসুবিধা নেই। আমি বললাম, ঠিক আছে আমাকে এরকম ডিস্টার্ব করছে কিন্তু হ্যাঁ, আমি আমার এখানে কোনো নেই, ঠিক আছে আমি হ্যাঁ, ক্যাশ করে দিই, আমার তার জন্য আমার 10 টাকা লাগে শতকরা, আমি আচ্ছা, সবাইকে বলা যাচ্ছে 7 দিন 5 দিন সবাই জানে। আচ্ছা। এটা এটা আমার এটা লিগাল, এটা আমাকে আনলিগাল কিসে? আপনার কি পান তাহলে বিড়ি ক্যাশটা সিগারেটের কে করে দোকান? দেবে? শুনুন, কেউ ক্যাশ নিয়ে কি দাঁড়িয়ে থাকবে? না কেউ ক্যাশ তোমাকে করে দেবে? না সে আজকাল ঠিক। কেউ বিনা লাভে তো কেউ কিছু বয় সুব্যবস্থা একদম বয়। একদম, আর এখন তো তাহলে বিনা পয়সায় জলও পাওয়া যাচ্ছে না। তাহলে বিনা পয়সা তাহলে আমার কি স্বার্থ? আমি কেন পুলিশের আমি কেন উপকার করতে যাবো? এই দিনের শেষে যে কি দাঁড়ালো তাহলে ঘটনাটা, মানে মানে আপনিও কিন্তু পরোক্ষভাবে এই জায়গায় চলে এলেন যে পুলিশের টাকা আপনার অ্যাকাউন্টে যাচ্ছে, এটাই বলতে চাইলাম, আর কিছু না। সেটা যাই হোক, আপনি ওই সেটা টাকাটা দাদা একটুখানি পাঠিয়ে দিন ওই ছেলেটার অ্যাকাউন্টে, যার অ্যাকাউন্ট দিয়ে গেছে ওই অ্যাকাউন্টে একটু পাঠিয়ে দিন, ঠিক আছে? ঠিক এক্ষুনি আছে আমি পাঠিয়ে দেবেন পাঠিয়ে কি? দিচ্ছি, ঠিক আছে এটা কোনো হ্যাঁ, আমার অসুবিধা নেই। হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দিন, এক্ষুনি। হ্যাঁ সেটা হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই, ঠিক হ্যাঁ, আছে আমি ঠিক ওদের আছে, সঙ্গে কথা বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি পাঠিয়ে দিন দাদা। হ্যাঁ। দর্শক শুনলেন, পুলিশ এখন ঘুষ নিচ্ছে ডিজিটালে, ডিজিটালে ঘুষ নিচ্ছে অন্যের নাম্বার দিয়ে, সেখানে টাকা ঢুকিয়ে তার কাছ থেকে। কলকাতার ঘটনা, কলকাতার মুকুন্দপুর ভৌমিক মার্বেল ওই বাইপাসে একটি জায়গা রয়েছে, তো সেখানে এটা হয়েছে। এক ব্যক্তিকে পুলিশ ধরেছিল কোনো ট্রাফিক সিগন্যাল মানে ভাঙা নিয়ে কিছু একটা। তো যেটা খবর যে ওনাকে নাকি প্রথমে বলা হয় যে 1,000 টাকা ফাইন দিতে হবে। তো উনি করেন যে 1,000 টাকা ফাইন। তখন নাকি পুলিশ খানিকটা দয়ালু হয়ে ওঠে, আহ, মানে যিনি ছিলেন তিনি অনেকটা দয়ালু হয়ে যান। তো তখন বলেন যে ঠিক আছে, 1,000 টাকার ফাইন দিতে হবে না, তাহলে একটা কাজ করুন, 100 টাকা দিন। ফাইন করলে তো রসিদ দিতে হবে, তো রসিদ ওইসব আহ, দেব না, আর লাগবেও না, আর 1,000 টাকাও আপনার লাগবে না, আপনি 100 টাকা দিন, আমাদেরকে দিন। তো তখন ওই যাকে আর কি ধরা হয়েছিল উনি বলেন যে 100 টাকাও তো আমার কাছে নেই নগদে। তখন নাকি বলা হয় যে ঠিক আছে, ফোন পে বা এইসবে হবে তো। তো তখন উনি বলেন যে হ্যাঁ, ফোন পে এইসব নাম্বার দিলে দিতে পারবো। তো তখন ওই ব্যক্তির ফোন পে নাম্বার বা জিপে নাকি একটা এরকম ডিজিটাল নাম্বার, ওখানে মানে ওই নাম্বারটা দেওয়া হয় যে তাহলে ওখানে পাঠিয়ে দিন। আর ওখানে কিন্তু 100 টাকা পাঠালে হবে না, 100 টাকা তো আমাদের জন্য। তো ওনার অ্যাকাউন্টে যেহেতু দেওয়া হচ্ছে, ওনাকে আবার মানে ভাড়া দিতে দিতে হবে আর কি, যেহেতু ওনার কাছ থেকে নেওয়া হবে। তো ওনাকে 120 টাকা দিলে তবেই আমরা 100 টাকা পাবো। সুতরাং ওই যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারে 120 টাকা ফেলুন, 120 টাকা ওখানে ফেলুন, তাহলে ওখান থেকে আমরা 100 টাকা পাবো। আর উনি ওই ডিজিটাল যে মানে ট্রান্সফার, নগদ মানে ডিজিটালে নিয়ে নগদে দেওয়া, তার জন্য ওনাকে 20 টাকা ভাড়া দিতে হবে। তো ওই ব্যক্তি সেই টাকা দিয়েছিলেন, তো দিয়ে ফোন নাম্বারে ফোন করেছিলেন যে দেখি এই নাম্বারটা কার। তো নাম্বারটাতে ফোন করে যেটা শুনলেন পরিষ্কার যে একজন দোকানদার, তার সঙ্গে পুলিশের সব সেটিং রয়েছে। ওই ডিজিটালে যখন কোনো ঘুষ নেওয়া হয় তখন এই নাম্বারে টাকাটা ঢোকানো হয়, তারপর পুলিশের যারা তারা পরে এসে ওনার অ্যাকাউন্টের যে ভাড়া শতকরা, আচ্ছা উনি আবার বললেন যে 10 টাকা, কিন্তু পুলিশ নাকি ওই ব্যক্তিকে মানে বলেছিলেন, পুলিশের যিনি আর কি এই টাকাটা নিতে চেয়েছিলেন তিনি বলেছিলেন যে শতকরা 20 টাকা। তার মানে ওখানেও 10 টাকা মানে এক্সট্রা। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো তার মানে মানে পুলিশ মানে ডিজিটালেও ঘুষ নিচ্ছে, নগদে যদি না হয় তাহলে নিজের নাম্বারে না অন্যের নাম্বারে টাকাটা ঢুকিয়ে সেখান থেকে তাকে কিছুটা কমিশন দিয়ে ঘুষ নিচ্ছে। মারাত্মক বিষয়। খাস কলকাতার ঘটনা, খাস কলকাতা, এলাকার নাম ভৌমিক মার্বেল। আর ওই ব্যক্তি উনিও বেশ বসে বসে ভালোই কামাচ্ছেন,
মানে শতকরা 10 টাকা হলেও তো কম না, ঘুষ তো ভালোই ওঠে নিশ্চয়। আবার বলছেন আপনার তাহলে স্পট ফাইনটা কি করে হতো, আপনি তো কি করে দিতেন, উনি আবার ঘুরিয়ে বলছেন। তো মাঝখানে ফোনটা একবার কেটে গেছিল, তো ওই যখন ফোনটা কেটে গেছিল হয়তো সেই সময় উনি আবার কথা বলেছেন পুলিশের লোকের সঙ্গে। তো হয়তো ওখান থেকে বলে দেওয়া হয়েছে যে বেশি এ করে লাভ নেই, ফেরত দিয়ে দিন। তারাও বুঝছেন অনিয়ম হয়ে গেছে, ধরা পড়ে যাচ্ছি, সুতরাং দিয়ে ঝামেলা মেটালে ভালো। তো তারপরে উনি আবার টাকা ফেরতও দিয়ে দিয়েছেন, মানে দিয়ে দিয়েছেন কিনা কিনা জানি না, কিন্তু লাস্টে তো যা শুনলাম তাই তো মনে হলো। মারাত্মক বিষয় দর্শক, পুলিশের বুদ্ধি দেখছেন তো, নিজের নাম্বারে টাকা নিচ্ছেন না, অন্যের নাম্বারে টাকা ঢোকাচ্ছেন ঘুষের টাকা, তারপর সেখান থেকে পরে নিয়ে নিয়ে আসেন পুলিশের লোকেরা। তো এই হচ্ছে পুলিশের কারবার। এবার বলুন তো, এই যে আমি আজকে একটা ভিডিও করেছিলাম, পুলিশের ঘরের সব মহিলারা প্রতিবাদে নেমেছেন, ওনাদের নামে সব কটাক্ষ করা হচ্ছে বলে। তো এবার আমি কি বলবো তাদের উদ্দেশ্যে, এই যে একটু বলুন আপনাদের বাড়ির সব লোকেদেরকে যে কি হচ্ছে। এ তো মানে সত্যিই তো, কেন পুলিশকে লোকজন বাজে বাজে বলবেন না, বলুন একটু বাড়ির লোকেদেরকে যে মাস মাইনে যেটা হয় তাতেই সংসার চালিয়ে নেবো, এইসব ঘুষ টুস নিও না। একটু বলবেন তো বাড়ির লোকেদেরকে, না হলে তো বাড়ির লোকেরা যদি না মানে এরকম করে যান, তখন তো পুলিশের মানে পুলিশের প্রতি তো রাগ তো হবেই মানুষের। তো তখন তারা উল্টো পাল্টা বলে থাকবেন, তাতে আবার আপনারা দুঃখ পান। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং আপনারাও সব কতটা কি ভোগেন আপনাদের এলাকাতে পুলিশের দ্বারা, বলবেন আপনারা, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।